শালবনী এবং মেদিনীপুর ব্লকের ৩০০ একর জমি সরকারি জমি জালিয়াতির অভিযোগে তা বিক্রি করার অভিযোগ উঠছিল এবং সেই প্রেক্ষিতেই কিন্তু উঠে আসে সুমিত রায়ের নাম। এর আগে ইতিমধ্যে আমরা দেখেছি যে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে তাকে জেরা করেই উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নাম। এ নিয়ে সুখেন্দু শেখর রায় কি বলেছেন দেখুন। একটা যে পাপ চক্র গত ১৫ বছর ধরে বাংলার বুকে তৈরি হয়েছিল, তাদের নেতৃত্বে ছিল যে তার যদি ঠিকমতো তদন্ত করা হয়, বালি পাচার থেকে শুরু করে কয়লা পাচার, তারপর গরু পাচার এবং তোলাবাজি, যে ধরনের তোলাবাজি, যেমন আজকে একটা খবর পাওয়া গেছে যে ইন্ডাস্ট্রিয়াল সামিটের নামে ৬৩৫ কোটি টাকা নাকি কোন একটা সংস্থাকে দেওয়া হয়েছিল। তদন্ত হচ্ছে। এরকম যদি সমস্ত কিছু তদন্ত হয় তাহলে একে সারা জীবনের প্রায় অর্ধেক জীবন জেলেই কাটাতে হবে।